ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 28শে ডিসেম্বর, চতুর্থ দিন। আজকে আমরা যাব লুম্বিনী ওখানে ঘুরবো। ঘোরার জন্য যা শুনলাম টোটো নিতে হবে। টোটো পার হেড ইন্ডিয়ান রুপিসে 200 টাকা করে পড়বে। আর সেখান থেকে হয়ে ঘোরা হয়ে যাওয়ার পর আমরা পোখরার জন্য রওনা হবো। এখন আমরা লুম্বিনী পৌঁছেছি। লুম্বিনী যেখানে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল সেই জায়গাটা। এখান থেকে 10 মিনিট হেঁটে যেতে হবে, তবে আমি লুম্বিনীতে গৌতম বুদ্ধর জন্মস্থান দেখতে পাবো। ঠিক আছে। সুন্দর লেক টাইপের করা রয়েছে। বই সমস্ত পাওয়া যায় এখানে। টাইপের করা রয়েছে, সুন্দর সাজানো রয়েছে বেশ। ওই দূরে বোট যাচ্ছে। সুন্দরভাবে সাজানো। এখান থেকে 10 মিনিট বলছে হেঁটে যেতে হবে, তবে বুদ্ধর জন্মস্থলে আমরা পৌঁছাবো। লুম্বিনী এখানে একটা কথা বলে রাখি, এখানে লুম্বিনী যেতে গেলে প্রচুর হাঁটতে হয়। তো এই হাঁটার জন্য বয়স্ক লোকের যদি কোনো পায়ে ব্যথা থাকে তাহলে তার একটু অসুবিধে হতে পারে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কাটতে হবে। কত করে টিকিট দেখছি সেটা। কত করে গো টিকিট কাটলাম? টিকিট কাটলাম তো আমাদের ইন্ডিয়ানদের জন্য 50 টাকা ইন্ডিয়ান রুপিসে। আর যদি নেপালি টাকা কাটতে হয় তাহলে 80 টাকা করে পার হেড। এই হচ্ছে টিকিট। স্ক্যানার কোড, কিউআর কোড দিয়েছে একটা, ওখানে মনে হয় কিউআরে কিছু ব্যাপার আছে। তাহলে এখানে জুতো খুলতে হবে বলছে, তাহলে আগে আমরা যাই জুতো খুলি। এই যে রেড চার্ট, জুতো রাখতে হলো আমাদের। ওখানে সবাই প্রদীপ জ্বালছে। এখানে জুতো রাখার জন্য কোনো এক্সট্রা পে করতে হয়নি আমাদের। চলো চেকিং হয়ে আমরা জন্মস্থলে ঢুকছি। এই হচ্ছে দেখো না, দেখতেছি খালি ছবি তুলবা সারা বছর। এটা স্ক্যান করলে সমস্ত ডিটেলস পাওয়া যাবে। সুপার সোনা যারা উইশ করে সেই তারিখটা লেখা আছে। মুন্তি সিলা গাদ দাবু ফিতে হ্যাঁ মাসে গিয়েছি। ভেতরে ঢুকতে হয়। এর ভেতরে ভিডিও বা ফটো তোলা নিষিদ্ধ, যার জন্যে আমি আর এটা হচ্ছে পুকুরটা, আর ওই হচ্ছে বডি গাছ। তো ভেতরটা ঘোরা হলো। ভেতরটা খুব সুন্দর দেখলাম, বার্থ প্লেস। ভেতরটা এমনভাবে তৈরি করা আছে যাতে ভূমিকম্প হলেও যাতে ভেঙে না পড়ে, সেরকমভাবেই করা রয়েছে। এই হচ্ছে বডি গাছ। হচ্ছে বডি ছোট্ট গাছ। এই জায়গাটা সুন্দরভাবে সাজিয়েছে যাতে সবাই শান্তিতে বসে প্রার্থনা করতে পারে। इंटरनेशनल गौतमी टेम्पल और ये लोकमानी पैकोडा।
লুম্বিনীতে আমরা একটা ভালো জিনিস দেখলাম যে বিভিন্ন দেশের যে বুদ্ধ মন্দিরগুলো আছে সেই সমস্ত বুদ্ধ মন্দিরগুলোকে রেপ্লিকা করে ভিন্ন ভিন্নভাবে সাজিয়ে রেখেছে। তো আমরা তার মধ্যে কয়েকটাই দেখতে পেয়েছি, কারণ কিছু কাজ চলছিল যার জন্য সেগুলো আমরা দেখতে পাইনি। বিভিন্ন দেশের মন্দির করা আছে, মোটামুটি যেখানে যেটা মন্দির আছে সেই মন্দিরগুলো করা আছে। ইন্ডিয়ার মন্দির আমরা থাইল্যান্ডের মন্দির দেখতে এসেছি। ওদের আমলে থাইল্যান্ডে যেরকম আছে সেরকমভাবে তৈরি করা হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, খুব সুন্দরভাবে তৈরি করে। তো এখন আমি জুতো খুললাম, খুলে আমরা বুদ্ধা দেখতে যাচ্ছি। সাজানো হয়েছে সিঁড়ি। আমাদের করা হয়েছে ব্যাংককের। এই যে বুদ্ধটা, লুম্বিনী এয়ারপোর্ট। লুম্বিনী এয়ারপোর্ট। টাইমে আমরা লাঞ্চ করলাম পোখরার পটে। এখন আমরা পোখরার রাস্তা খুব একটা ভালো না, খারাপই। এগোচ্ছি আস্তে আস্তে আমরা, এখনো 5 ঘন্টা লাগবে বলছে। হ্যাঁ, ইলেকট্রিক গাড়ি প্রচুর চলে। রাস্তা খুব ডেঞ্জারাস ছিল। এখন পৌঁছলাম পোখরা, এখন বাজে হচ্ছে 8টা। এই হচ্ছে আমাদের হোটেল, আমরা ঢুকছি সব। এই হচ্ছে ঘর। আজকে হোটেল মনোকামনায় দিয়েছে আমাদের, পরে এর রেট সমস্ত কিছু জানাবো। বাইরে একটা ব্যালকনি রয়েছে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কালকে সকালে ভালো করে সেটা দেখো। তো এখন ডিনার করে আমরা পোখরা মার্কেট একটু ঘুরতে এসেছি। পোখরা মার্কেটের সামনের দিকটা যাচ্ছি। পোখরা মার্কেট সুন্দর করে সাজানো রয়েছে, সব ক্যাফে এগুলো। ফাংশন টাইপের হচ্ছে। প্রচণ্ড হ্যাপেনিং জায়গা, ভালো লাগছে। রাত্রির এখন 11টা বাজে, তবু প্রচুর লোক এখানে। এটা হচ্ছে ফিওয়া লেকের দিকে যাচ্ছি আমরা। রাত্রির 11:10 বাজে, আমি এখন ফিওয়া লেক দেখতে এসেছি, করে ইভিনিং ওয়াক করতে এসেছি। এই হচ্ছে ফিওয়া লেক রাত্রির অন্ধকারে। সে তো আসবোই।
পোখরাটে অনেক রাত্রি হয়ে গেছিলো, তার জন্য আমি ভিডিও শেষ করতে পারিনি, তাই জন্য আমি হোটেলে গিয়ে হয়তো শুয়ে পড়েছিলাম আমি। তো এর পরের দিন যে আমরা পোখরার সাইট সিন করেছিলাম, সেই সাইট সিনটা পরে ভিডিওতে দেখাবো। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।